এ দুনিয়ার মুসলমান, কথাগুলো না বললে আপনারা বুঝতে পারবেন না। তৎকালীন জামানায় যা দেখেছি তার চাইতে বেশি তৎকালীন জামানায় যে আমরা ইতিহাস পড়ে শুনেছি, অন্ধকার জামানায় আমি জাহিলা, সেই আমি জাহিলা জামানা বর্তমান তার চাইতে বেশি জিনা ব্যভিচার রে বাবা শুনালাম। আজকে কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন দাদু ভাইয়ারা। বাংলাদেশে প্রায় 90% মুসলমান, তারপরেও জিনা ব্যভিচার, অন্যায়, জুলুম, সুদখোর, ঘুষখোর, জিনা করবার সে এমন ভাবে। একটা কথা ভালো করে শোনো রে বাবারা, দরদি বাজানরা, আমার দাদু ভাইয়েরা, একটু খেয়াল করো। আল্লাহর নবীর কদমের মধ্যে এক যুবক আসলেন। যুবক আসিয়া ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর ভিতরে ডাকতে বলে, মায়ার নবী গো, আমারে আপনি তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী জীবনে উম্মত বাবার নবী বলে, যুবক রে, তুমি এত কাঁদছো কেন? তোমার কান্নার চোখের পানি কেন জমিনের মধ্যে পড়ে? নবীজি বললেন, ও আমার যুবক, তুমি এত চোখের পানি ছেড়ে কাঁদছো কেন? যুবক বলে, নবী গো, আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে নাই, আমার মতো গুনাহগার আর জমিনের মধ্যে নাই। বাবারে, বোঝার জন্য কথাটা বলে যায়। আমি আপনাদের মাঝে আসছি রং তামাশা করার জন্য নয়। আজকে এখন তার ওয়াজ নসিহত নাই, ভালো আলোচনা করলে আর শুনতেও চায় না রে বাবা। এখন যদি কোরআন হাদিস থেকে কথা বলা হয়, কেউ শুনতে চায় না। এমন একটা রঙ্গমঞ্চ বানায় ফেলাইছি আমরা, বাংলাদেশটা ওয়াজের মঞ্চ। এখন যে যত বক্তা যত ফিলিংস করতে পারে, যত ভাইরাল হওয়া যায় রে বাবা। একটা কথা আমি বলে যাই, আগের যুগে আলোচনা শুনেছি, আলেমদের আলোচনা শুনে চোখের পানি আসছে, অন্তরে কাঁপছে, মা বাবার খেদমত করেছে। আলেমদের আলোচনা শুনে নামাজি বাড়ছে, আলেমদের আলোচনা শুনে ওয়াজ শুনে কি করেছে, মুসলমানি সমাজের মধ্যে পরক্রিয়া দূর হয়েছে। আজকে আমাদের বাদানরা শুধু তাই নয়, আগের যুগের আলেমদের আলোচনা শোনার পর বেনামাজি নামাজি হয়েছে, বেপরদার মানুষ পর্দায় চলে আসছে। বাবারে, মা বাবার খেদমত করা শিখছে। আর এখনকার আলেমদের আলোচনা শোনার পর মানুষ আর উগ্রপন্থী হয়ে যায়, মানুষ নষ্ট হয়ে যায়। এখন আর অন্তর কাঁদে না, দেল কাঁদে না। আমাদের আলোচনায় এখন জমজমাট একটা ব্যবসা শুরু হয়ে গেছে। আমার দাদু ভাইরা কথাগুলো বললে অনেকে কষ্ট পাবে, তবে এখন বলতে হবে। এখন আর ওয়াদের মঞ্চ নাই, এখন আসছে শুধু আনন্দের মঞ্চ। আজকে ওয়াদের মঞ্চে যা অন্তরে কাঁদে না, চোখের পানি পড়ে না, অথচ আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শুনে নাও। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে বাড়ি থেকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আর বান্দা যখন শালি সগীরা গুনাহ করে নাই, পদে পদে করেছে কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে কথা দেখা দিয়া কবিরা গুনাহ। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো। কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদে গো, কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় এই অন্তরে পয়দা করে আল্লাহর দরবারে খাস তওবা করে বলে, আল্লাহ আমি অপরাধী, আমারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি বড় পাপী, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মতো পাপী দুনিয়ার মধ্যে নাই। বান্দা যখন খাস তওবা করে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়ার গুনাহগুলো মাফ করে দেয়। আজকে আমাদের অন্তর কাঁদে না রে বাবা, কারণ আপনি যত গুনাহ করেছেন, একবার আপনি বসে চিন্তা করেন, আপনি যত পাপ করেছেন, এই পাপের কথা যদি আপনার বিবি জানে, জীবনে আপনার সঙ্গে ঘর করবে না, আপনার তালাক দিয়ে চলে যাবে। যদি আপনার পাপের কথা আপনার বাবা জানে, জীবনে আপনাকে সন্তান পরিচয় দিবে না। যদি আপনার ছেলে জানে, জীবনে বাবা বলে ডাকবে না। যদি আপনার মুসলমান মেয়ে জানে, জীবনে বাবা বলে ডাকবে না। আপনার জিন্দেগির পাপের কথা যদি গ্রামের মানুষ জানে, আপনাকে কখনো গ্রামে রাখবে না।
আপনার পাপের কথা যদি এই মহল্লার মানুষ জানে, জীবনে আপনাকে মহল্লার মধ্যে রাখবে না, কিন্তু আমার সব পাপের কথা কিন্তু আমার আল্লাহ জানে। আমার আল্লাহ গোপনে রাখছে, গোপনের গোপন। একটা রাত্রে বুয়ার গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাই নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে কান্দো, আমার আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও আল্লাহ। একবার চোখের পানি ছেড়ে কাঁদেন, আমার আল্লাহ বড় দয়ালু, মাফ করে দিব। বান্দার চোখের পানি আল্লাহ সইতে পারে না। কয়টা দিন কেঁদেছেন, খালি দুনিয়ার জন্য কানলেন, ছেলে মেয়ের জন্য কানলেন, অথচ একবার কি চিন্তা করেন নাই? সব কিছু শেষ করে দিবে আমার মালিক। আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। কাদের জন্য আপনি সুদ খান, কাদের জন্য ঘুষ খান, কাদের জন্য আপনি ব্যভিচার করেন, কাদের জন্য আপনি জুলুম করেন, কাদের জন্য আপনি সুদ ঘুষ খাওয়া বাড়ি গাড়ি করলেন, কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন আমার আল্লাহ রাখবে না, আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই জমিনটাকে আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি আল্লাহ থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরা যারা দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার আল্লাহ পাঠাইছে, আমরা যেন সেই মাওলার গোলামি করে যেতে পারি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কবরে বল বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারই বন্ধু গণ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইরা, কত পাপ কত অন্যায় করেছি, একবার চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, একবারও কেঁদে দেখেন নাই। আমার দাদু ভাইরা কত পাপ করেছেন, একটু চিন্তা করেন, বসে বসে কয়দিন কাঁদছেন, একদিনও কাঁদতে পারেন। কারণ এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয় না, যে দেশে গেলে কোনোদিন মানুষ আর ফিরে আসে না, সেই দেশের যাত্রী আমরা। জোরে বলেন ঠিক কিনা? কত ফিরাউন নমরুদ, কারণ যারা খোদায় দাবি করলো তারাও চলে গেছে। কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, এ মুসলমান সবারই বিদায় নিতে হবে। কেউ দুনিয়ার মধ্যে ছিলাম না, থাকবো না, হয়তো দুদিন আগে বা দুদিন পরে। একমাত্র আমাদের ঠিকানা হলো কবর। জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন আল্লাহ। এ বন্ধুগান শুনেন, আমাকে বলছে হুজুর আর কয়েক মিনিট কথা বলবো, তবে কথাটা হলো শুনে নাও। আল্লাহ নবী ডাকতে বলে, আমার উম্মতিরা রে, আমার সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? একটু আব্বা মার কথা বলতে বলছে, হকের কথা বলতে বলছে, বাবা
কই থেকে কই যাব আলোচনা বুঝে আসে না। যাইতে চেয়েছিলাম একদিকে, হঠাৎ করে একটু ব্যাক করলাম, একটু শুয়ে নালাম। নবীজি বললেন, আমার উম্মতিরা গো, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বা না চায়? নবীজি বললেন, তোমাদের পিতা মাতা যাদের দুনিয়ার মধ্যে জিন্দা আছে, আব্বা মা যাদের জিন্দা আছে, শুধু একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? কয়দিন আব্বা মারে সালাম দিছে? কয়দিন সালাম দিছে? আমার বন্ধুরা, সাহাবীরা উঠিয়া, কিছু সাহাবীরা উঠে চলে গেলেন, রাসূলুল্লাহর কদম থেকে উঠে চলে গেলেন। নবীজির চোখের আড়ালে যা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি দেখলেন সাহাবীরা ছোট মানুষের মতো, এ মুসলমান, ফুফায় ফুফায় কাঁদতেছিলেন, মা বাবার কথা মনে করিয়া কাঁদতেছিলেন সাহাবীরা। আল্লাহ নবীজি ডাকে, সাহাবীরা কান্দে। আমার নবী আগাতে বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? তোমাদের কেন চোখের পানি পড়ে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আগে পাইতাম, যদি আমাদের আব্বা মা বেঁচে থাকতে যদি এই ওয়াজটা শুনতাম, তাহলে আমরা এই আমল থেকে বঞ্চিত হতে পারতাম না, আমরাও আমল করতে পারতাম। আজকে আমাদের দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত, এত বড় আমল থেকে আমরা বঞ্চিত। আমার নবী কান্দার কই, সাহাবীরা রে, আমার মতো এতিম পৃথিবীর মধ্যে কেউ নাই। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম পৃথিবীর মধ্যে কেউ নাই। মাত্র 6 মাস যখন আমি মায়ের গর্ভে আমার বাবারে হারাইলাম, 6 বছর বয়স যখন আমি আমার মারে হারাইলাম, 6 বছর 6 মাস যখন আমার বয়স, তখন আমার দাদারে হারাইলাম। পৃথিবীর মধ্যে আমার মতো এমন এতিম তোমাদের মধ্যে কেউ কি আছো? সাহাবীরাও কান্দে, নবীও কান্দে। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার সাহাবীরা কান্দে, আপনিও কান্দেন নবী গো। আজকে আব্বা মার কথা মনে পড়িয়া, নবী গো, আমি আজকে আপনার দোয়া শিখাইয়া দিলাম। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে, তার আব্বা মার জন্য দোয়া করে। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন মারহাবা। মারহাবা। আরো জোরে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব, আদম নবী কেঁদেছিল, তার জন্য দোয়া চেয়েছিল, সে তো উম্মতের জন্য চাই নাই। আদম নবী এইভাবে দোয়া করেছিল। আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মারহাবা বলেন। আল্লাহর কাছে আদম নবী ডাকতে বলে, আমার মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি আদম নবীরে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? জোরে বলেন, যাবে না থাকবে? আদম নবী নিজে কান্দে, আমার আল্লাহ, আমি আদম অন্যায় করেছি, আমি আদম ভুল করেছি, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আর আমার নবীজি কাঁদছে, কি বলি আমি আস্তে আস্তে যাই রে বাজান। পিতা মাতার নবী কত ভালোবাসছে শুই না লও। পিতা মাতার হক কেমনে আদায় করো, নবী নিজেই শিক্ষা দিয়ে গেছেন। যে 60 বছরের জিন্দেগি, ওই একটা আলোচনা, এক হাদিস থেকে যদি আলোচনা করি রাত কেটে যাবে, আলোচনা শেষ করতে পারবো না।
তবে আপনাদের বেশি কষ্ট দিব না, আর কয়েক মিনিট কথা বলবো। দাদু ভাইয়েরা, শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালাম দোয়া করে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। মারহাবা বলেন। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, আমি ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি ইউনূস আলাইহিস সালামকে জালিম বলে, তার ঈমান থাকবে না। বাবারে, আর আমার আপনার নবীরা আমার আল্লাহ শিখায়, নবী গো, আপনার উম্মতিরা কান্দে আমি সইতে পারি না। আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি নিজের জন্য কান্দেন না, আপনি কান্দেন আপনার উম্মতের মায়ায়। আপনার উম্মতের আমি ব্যবসা শিখায় দিলাম, নবী শুইনা লন, রব্বির হামহুমা কামা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি এইভাবে আপনার উম্মতের জানা দেন, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও। আজকে মা বাবার জন্য আল্লাহ কত খুশি হয়েছে, মা বাবাকে কত ভালোবাসে আমার আল্লাহ। আজকে যে মা বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলেন, সেই দোয়া শিখে দেয়, দুনিয়ার মধ্যে দোয়া করো। আবার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তার জন্য তুমি এইভাবে আমার দরবারে দোয়া করো, আল্লাহ আমার আব্বা আমার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহ মাফ করে দাও। আল্লাহ যেমনি ভাবে রহমতের কোলে যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছি, তদ্রূপ সেইভাবে তুমি তোমার রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন মারহাবা। এর জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম হলো তোমার মা, আর একটা দরজার নাম হলো বাবা। কোনটা চাইতে কোনটা কম না রে বাবা। আজকে অনেকেই মার প্রশংসা করো, বাবারে বাদ দাও, কোনটা চাইতে কোনটা কমা নয়। নবী বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম হলো তোমার মা, আর একটা দরজার নাম হলো তোমার বাবা। মা বাবাকে আদর করবে, কখনো বুড়া বলে গালি দিবে না। পৃথিবীর মধ্যে যখন বুড়া মানুষ আর বুড়া মানুষ, ও বন্ধু, যখন কোন মানুষ বুড়া হয়ে যায়, তার বুদ্ধি লোপ পেয়ে যায়, ওই ব্যক্তি ভুল করে, কথায় কথায় ভুল করে, চলাফেরায় ভুল করে। খবরদার, তোমার বাবা মাকে ও শব্দ করো না, তাকে তুমি বুড়া বুড়ি বলে গালি দিও না। কারণ তোমার সন্তান যখন ছোট্ট ছেলেটা যদি বলে, আপু এটা কি বলবা, কাপ এটা কি বলবা, কাপ এটা কি কাপ, 100 বার বললেও ছেলের পরে রাগ হবে না, কারণ ছোট মানুষ বোঝে না, তারে শেখানোর জন্য। তদ্রূপ তোমার বাবা মা যখন বুড়া হয়ে যাবে, 1000টা ভুল করলেও তাদের ও শব্দ করানো যাবে না। পৃথিবীর মধ্যে কোন সন্তান যদি তারা বাবা মায়ের কষ্ট দেয়, বাবা মায়েকে যদি তারা কষ্ট দেয়, আল্লাহর কসম, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, মহব্বতের সঙ্গে জিকির। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এতিম অবস্থায় আমি আপনারে পাঠাইলাম। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দরদি বন্ধুরা, নবী আসার আগে আসমান খুশি, জমিন খুশি, নবীর আগমনে কুল কায়নাত খুশি, নবীর আগমনে আজকে বরুড়াবাসী খুশি, নবীর আগমনে বাজানরে কারা খুশি হয়েছে, অত্র এলাকার সুন্নি জনতা খুশি হয়েছে। তবে এক শ্রেণী মানুষ বেজার আছে, কারা বেজার আছে তাদের পরিচয় আমি দিয়া দিব। আমি আস্তে আস্তে যাব আলোচনায় রে বাবা। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা ঈদ? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? জোরে, আরো জোরে বলতে হবে কয়টা? এরে বাবা, ঈদে মিলাদুন নবী নাম দিছেন, অথচ ঈদ কয়টা জানেন না। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। এ দরদি বন্ধুরা, 1 নাম্বার মুসলমানদের 1 নাম্বার প্রথম ঈদের নাম, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা।
এক নাম্বার ঈদের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। চার নাম্বার ঈদের নাম হলো ও মুসলমান আরাফাতের ময়দান। পাঁচ নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুমআ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু জোরে। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যারা ঈদে মিলাদুন মানে না, নবী আগমন মানে না, ঈদের মতো কপাল পুরা পৃথিবীর মধ্যে কেউ নাই। ও দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, শুভ আগমন করলেন, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা হাতের মধ্যে সবুজ পতাকা নিয়ে তারা বলেছিল তালাল বাদরু আলাইনা। নবীর আগমনে, শুভ আগমনে যাদের কাছে কাপড় সংকট ছিল, খাজুরের ডাল বাদাম, এই খাজুরের পাতাগুলো, এই কাঁচা পাতাগুলো, ডালগুলো হাতের মধ্যে নিয়ে নবীর আগমনে তারা আনন্দিত হইয়া রাস্তায় নেমে আনন্দ করেছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দরদি বন্ধুরা, দিলের কান্না লেগে শোনো। নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন শহরের দিকে রওনা হয়ে যায়, নবীর আগমনে কেমনে খুশি হয়েছিল একটু শুই নালো। যাবার সময় তাকে কাবা ঠিকই আছে, কাবার মূর্তিগুলো ঠিকই আছে। যখন আসতেছিল বাসার দিকে, তাকায় দেখে কাবা ঝুঁকে আছে রাসূলুল্লাহর রওজা বা রাসূলুল্লাহর বাড়ির দিকে, আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে। কাবারে জায়গায় আব্দুল মুত্তালিবের জায়গায় কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য এসেছিল। আপনারা সূরা ফিল পড়েছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আল্লাহু আকবার বলেন না। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি কি দেখেন নাই? বস্তি বাহিনীর কাহিনী আমার আল্লাহ বলেছে, শুনে নেন। তখনও নবী আসেন নাই। কাবা ভাঙ্গার আগে, কাবা শরীফ যখন ভাঙতে এসেছিল আবরাহা বাদশা, তার 26 দিন পেয়ার মধ্যে আগমন করেছে নবীজি, কিন্তু তার আগে আসেন নাই, পরে শরিয়াতে আসছে। বাবারে দিলের কান্ডা লাগায় বুঝবেন, একটু দিলের কান্ডা লাগাইবেন, খালি শুধু শুনবেন না, কান দিয়া দিলের কান্ডা লাগাইবেন। আব্দুল মুত্তালিব জিগা, ও কাবা, তোরে ভাঙ্গার জন্য অনেক হাতি সৈন্য সামর্থ্য নিয়ে আসছিল, তোরে একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর তোরে খসাইতে পারে নাই। আজকে কেন তোর মাথা নত হয়ে গেল রে কাবা? কাবা রে, আমার বাড়ির দিকে কেন তোর মাথা ঝুঁকে গেছে? কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না, যার জন্য আমার আল্লাহ আমারে কাবা বানাইলো, ওই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ দরদি বন্ধুরা, দিলের কান্না লাগাও গো। এবার মূর্তিগুলো, কাবা শরীফের ভিতরে যত মূর্তি ছিল সবাই দেখে মাথা নত করে আছে আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে। আব্দুল মুত্তালিব কাবায় মূর্তি। ঘটনাটা কি রে? তোদের গতকালকেও দেখলাম, আজকে সকালেও দেখলাম, যে যার মতো তাকায় আছি। আমার বাড়ির দিকে কেন তাকায় আছি? মূর্তিগুলোর জবান খুলে ডাক দে বলে, আব্দুল মুত্তালিব আমাকে এই কাবা থেকে ছুঁড়ে ফেলানোর জন্য, এই কাবা শরীফের ভিতর থেকে ছুঁড়ে ফেলার জন্য এই যুগের মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমি তার সম্মানে মাথা নোয়া দিছি। ধরে বলো মারহাবা। ও নবী লাখ সালাম কদমে, ও নবী, এরে নবী নবী বলে ডাকি, নবী নবী বলে ডাকি, পাইনি দিদার গোলামে। ও নবী লাখ সালাম কদমে, ও নবী লাখ সালাম কদমে। আরো জোরে বলেন, ও নবী লাখ। ওগো আশিকের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আশিকের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কে শুনিতে চায় না, শোনাইলে কে শুনিতে চায় না। রহমতের নবীজি
শোনো কাঙ্গালের বাণী, রহমতের নবীজি শোনো কাঙ্গালের বাণী, ও নবী লাখ সালাম কদমে, ও নবী সালাম কদমে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে কারা মানে না? আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমির খামজান, একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছিল। ওই 7 জনের বংশধর যারা নবী মানে না তারা, 7 জনের বংশধর যারা ঈদে মিলাদুন নবী পালন করে না তারা, ওই 7 জনের বংশধর যারা বাদানদের তার নামাজ পড়ে দোয়া করে না তারা, ওই 7 জনের বংশধর যারা এই দুনিয়ার মনে মানুষ মারা গেলে তাদের জন্য খাওয়ানো দানো সব বেদাত বলে তারা, ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সাধারণ পাবলিক বানায় তারা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আওয়াজ দেন না কেন? ওই 7 জনের বংশধর যারা নবীজির বিলাদ কিয়াম সব বেদাত বলবে তারা, নবীর দুশমন তারা, দুশমনের রাসূল যারা বলেন। এত গেল পুরুষের মধ্যে। নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? জোরে বলেন কয়জন? রাসূলুল্লাহর ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমর। এই বাজান 4 জন রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল। ওই 4 জনের বংশধর যারা, ওই 4 জন বংশধর মহিলা যারা জীবনেও নবীর সম্মান করবে না তারা নবীর সাধারণ পাবলিক বলবে। অথচ আমার নবী কি বলেন বাজান? আল বেদায়ান নেহার 4th খণ্ড আমরা লিখে নাও। আজকে নবীর শান, নবীর মান কত বাড়াইছে আমার নবী বলে গেছে। আমার ভাইরা কিতাব খুলে নাও, আল বেদায়ান নেহার 4th খণ্ড 257 পৃষ্ঠা, সাদান জামিউস সগীর 1ম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা। রাবি হল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। এই কোন এলাকায় আসলাম? কথা কইলে জরিফানা দেওয়া লাগবে? আস্তে কইতেছেন কে? জোরে একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। জামিউস সগীর 182 নম্বর পৃষ্ঠা, আল বেদায়ান নেহা 4th খণ্ড 257 পৃষ্ঠা। ভালো করে পৃষ্ঠা লিখবেন, না পাইলে জিহ্বা কেটে নেবেন, ভয় নাই। রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। আমার বাজানে হাদিসের বিশেষ অংশ আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন আমাদের দেশে যারা মুফতি মুহাদ্দিস সাহেব, এ ভন্ডের দলেরা যারা নবীর সম্মানের উপর আঘাত আনগো, আমার নবী কি বলতেছে একটু দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর নবী বলে, আমার উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে আমার উম্মতের জন্য। আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা হলো কল্যাণকারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজকে যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হারাম গুনাহ মার্কা মানুষ। নবীজি নিজেই বলে, হায়াতি খায়রুল লাকুম, ও আমার উম্মতেরা তোমরা জেনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। জোরে বলো মারহাবা। বুঝে নিবেন। আজকে জালিমরা যারা কয় নবী আমগার মতো মানুষ, তাদের ধরানোর জন্য হাদিসটা ভালো করে শুনুন, ভালো করে বুঝে নিন নবীজি কি বলতেছে। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ।
কারণ আমার উম্মতের সঙ্গে আমি নবী চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আমার নবীজির 63 বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। আজকে নামাজ পাইলা, রোজা পাইলা, হজ পাইলা, যাকাত পাইলা, টুপি পাইলা, দাড়ি পাইলা, পাঞ্জাবি পাইলা গো, খাবার শেষে মিষ্টি খা সুন্নাত বানাইলা, নবী চিনলা না। আমার নবী আমার উম্মতিরা রে, আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, একটু সাউন্ড বাড়াও। এর যাব আমি সোনার মদিনায়, বলো আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। বাবা ভালোবাসা দিলে ভালো ভালো আলোচনা করবো, ফাঁকি দিলে আমিও ফাঁকি দিব। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, বলো আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না 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 গো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না 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 গো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়। পিলগিরিবাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা, পিলগিরিবাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা, মাফ করে দাও নবীর উসিলায়, বলো মাফ করে দাও নবীর উসিলায়, ইলায় গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, বলো আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এ দরদি বন্ধুগণ শুনালো, নবী বলে আমার উম্মতির, আমি নবীর দুনিয়ার মধ্যে আগমনটা যেমন কল্যাণকারক, কারণ আজকে আমার নবীর সম্মানের উপরে যারা আঘাত আনলো মুসলমান শুনে নাও, তদ্রূপ আমার নবী বলে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায়টা আমার উম্মতের জন্য কল্যাণকারক। নবী কি বলেন, ও মামা আতি খায়রুল লাকুম, আমার নবী বলে আমার উম্মতিরা রে, আমি নবীর ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আমি নবীজি দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে গো, দুনিয়ার মধ্যে কোন নেকির কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে আমার উম্মতেরা হইয়া প্রশংসা করি। আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগাও রে বাজানেরা, আমার নবী বলে উম্মতিরা গো, কোন উম্মত যখন দুনিয়ার মধ্যে শুধু ভালো কাজ করে, তখন সঙ্গে সঙ্গে আমি নবী আমার মাওলার দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ আল্লাহ ওই এনামুল হক সাহেব আজকে নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, আমি তার তরফ থেকে প্রশংসা করি তোমার দরবারে আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মতিরা দুনিয়ার মধ্যে যদি কোন গুনাহের কাজ করে গো, শুনে নাও আলেমরা
তোমরা ভালো করে জেনে নাও, হাদিস খানা দেখো, যদি না পাও আমার বেঁধে রাখবা, ভয়ের কোনো কারণ নাই। আমি যে বিচার করবা সেই বিচার আমি মেনে নেব। আগে দেখে নাও নবীর সম্মানটা, নবীর ভালোবাসাটা। এইবার নবী ডাকতে বলে, উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে কোনো উম্মত যদি কোনো গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই, ক্ষমা চাই আল্লাহর দরবারে। আজকে এমন নবীর পক্ষে আমরা আসি গো, দুনিয়ার মধ্যে অন্যায় করে ছেলে মাফ চাই যায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই যায় বাবার মাতবার চেয়ারম্যান যায়। এমন নবীর পক্ষে আমরা আসি, এমন নবীর ভালোবাসি আমরা, যে নবী ভুল করি আমরা ক্ষমা চাই আমার নবী, ইস্তেগফার করে আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমার দাদু ভাইয়েরা, অনেকের কলিজার মধ্যে আঘাত লাগছে, কথাটা হই না। আমি আগেই বলছি, আল বেদায়া ওয়ান নিহায়া চতুর্থ খণ্ড, জামিউস সগীর প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর একটা হলো 182 নম্বর পৃষ্ঠা জামিউস সগীরের প্রথম খণ্ডের মধ্যে, আর ওর মধ্যে হলো 257 পৃষ্ঠা, 2, 5, 7। এখন খোঁজেন ভালো করে, না পাইলে কবিরুল আমিন সাহেব রং করে গেছেন। তাহলে এমন নবীর পক্ষে আছি যে নবী আপনার জন্য সদা সর্বদা কাঁদে, যেমন নবীর পক্ষে আছি সদা সর্বদা আপনার জন্য ইস্তেগফার করে, এমন নবীর পক্ষে আছি যে নবী আপনার জন্য প্রশংসা করে আল্লাহর দরবারে। সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি না? আমাদের মধ্যে মনে হয় কিছু চোর আছে। وباليوم الآخر وما هم بمؤمنين। চোর তো আছেই, চোর তো আছেই। আল্লাহ যেহেতু চোর দাঁড়াইছে, আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে মায়া করলে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি বিল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ গো, আল্লাহ ডাকতে, হাবিব রে, আপনার কদমের মধ্যে বাটপার গুলো যাবে। আজকে এখানেও আছে, কিছু কিছু বাইরেও আছে, তাদের মনে ধারণা নবীজির সম্মান বলতেছে, এইটা গার ভিতর জ্বালা ধরছে। যেমন নবীর দুরূদ পড়লে খুশি হয় বাদার, নবীর দুরূদ পড়লে খুশি বেজার হয় বাতিলেরা, আজান দিলে বেজার হয় মাস্টার ইবলিসেরা। জোরে কোন ঠিক কিনা? কথা কর না কেন? আমি কারো বিরোধিতা করতে আসিনি, কুমিল্লার জমিনে, এই বরুড়ার জমিনে কারোর গিবাত করতে আসিনি। আমি গিবাত করতে চাই না, তবে একটা কথা বলতে চাই, আজকে যারা নবীর পক্ষে আছে আমরা অতিও ভাগ্যবান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর পক্ষে থাকে আলাপ কেমন লাভ। আজকে 60 বছর জিন্দেগি আমরা অনেকেই আমল করি, অনেকে আমি প্রায়টা আলোচনার মধ্যে শুরুতেই বলি, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, অমূল্য সম্পদ আপনার বাতাসটা বাইরে আর ঢুকে, একটু বুঝে নিবেন ভালো করে। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আজকে আমার দেশের মানুষ আমলে আছে, ঈমানে নাই। ভালো করে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু বুঝায় দিয়ে যাই। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। একটা চোখ নাই, হাত নাই, পা নাই, বাজানোর একটা অঙ্গ পচে গেছে, তবু রুহুটা আপনার দেহের মধ্যে আছে, বডিটার দাম আছে। এই বডিটা কেউ বিদায় করে না। দেখা যায় 10 বছর 5 বছর প্যারালাইসিস হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, বাবার দেহ কানা ধোঁয়ায় যত্ন যদিও একটু কম করে, তাও কিন্তু তার বিদায় করে না। দেখতে শুনতে ভালো, 18 বছর 20 বছরের যুবক, শুধু রুহুটা বাইর হওয়ার কারণে ওই বডির আর কোনো দাম নাই, সঙ্গে সঙ্গে বিদায় করে দেয়। তার মানে আর বুঝতে বাকি নাই
মানব জীবনের অমূল্য, এই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন বডির কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই যে বুড়া হয়ে গেছে, এর মধ্যে রুহুয়া থাকার কারণে দাম আছে। আর এইটা জুয়ান মানুষ, এর ভিতরে এখনই রুহুটা বাইর হয়ে যাক, টান্দে ফেলে দিবে, হাত পা সব ভালো, বাতাসটা গেছে আর ঢোকে নাই, ঢুকছে বাইর হয় নাই। তাহলে আপনার সবচেয়ে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? জোরে চিল্লায় বলেন কি? আর একটু জোরে বলেন, রুহু। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান এই জন্য বলতেছিলাম, নামাজের নাম ঈমান না, নামাজের নাম আমল, ঠিক কিনা? আমরা এখন আমল করি, পাগড়ি বাঁধছেন এটাও একটা আমল, টুপি মাথায় দিচ্ছেন এটাও একটা আমল, দাদু ভাইয়েরা ভালো করে বুঝে নিবেন, দাড়ি রাখছেন এটা একটা আমল, নামাজ পড়েছেন আমল, যাকাত দিছেন আমল, সদকা করেছেন আমল, হজ করেছেন আমল, বাবারে তোমরা পর্দায় স্ত্রীকে পর্দায় রাখছেন এটা একটা আমল, বাদান স্বামীর খেদমত করেছেন এটা একটা আমল। কথা কয় না কেন? এখন ঈমান দরকার আছে কি না? কথা কয় না? আমল চিনেছে আমার দেশের অধিকাংশ আলেমগুলো, যাদের ভিতরে আমল আছে ঈমান নাই। আবার এক দলের ভিতরে আমল আছে ঈমান আছে, কিন্তু আমলে একটু ঘাটতি আছে। আমি আপনাদেরকে বলে যাই, আমল করলেন নামাজ, রোজা, হজ, যাকাত, টুপির নাম ঈমান নয়, দাড়ির নাম ঈমান নয়, পাঞ্জাবির নাম ঈমান নয়, ও মুসলমান পাগড়ির নাম ঈমান নয়, নামাজের নাম ঈমান নয়। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। এখন নবী যার মধ্যে নাই তার ঈমান নাই। এখন আমাদের দেশে অনেক দাড়িওয়ালা পাওয়া যায়, টুপিওয়ালা পাওয়া যায়, পাঞ্জাবিওয়ালা পাওয়া যায়, নবীর কথা শুনলেই তারা নাক শিখতায়। তাহলে আর বুঝতে বাকি নাই, যার ভিতরে নবী নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, তার আমল করে কোনো লাভ নাই। আগে ঈমান আনো, তারপরে আমল করো। আগে নবীর প্রেম ভালোবাসার মধ্যে ডোবো, তারপরে আল্লাহরে সন্তুষ্ট করো, তবে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে আপনার উপরে। জোরে বলেন ঠিক কিনা? না বুঝলে বলবেন হুজুর আমি এটা বুঝতেছি না। ঈমান এবং আমল, আজকে হাজার হাজার ঈমান ও আমল আমার নবী মুস্তাফায়ে গো, জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান ও আমল আমার নবী মুস্তাফা। ঈমান এবং আমল, আগে ঈমান, সেই ঈমানটার কাছে আমাদের খোঁজ নাই। দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, একদল বেঈমানদের অন্তরের ভিতরে নবী নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না, আমার খুব কষ্ট হয় তখনই। বাংলাদেশে এক দাড়িওয়ালা টুপিওয়ালা বড় শায়েখ বলছে কি জানেন? নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা। সেই কানার বাচ্চা কানা বলছে নবী নাম নেওয়াই শিরক। নাউজুবিল্লাহ। আপনারা দেখছেন না? বলছে নবী নাম নেওয়াই শিরক। এই কানা আবার ওয়াজ করছে, কইছে বাথরুমে পায়খানা বসে সালাম দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন না? কত বড় কানার বাচ্চা কানা, কয় বাথরুমে যে সালাম দেওয়া, আকতি বসে সালাম দেওয়া যায়। আবার আরেক কানা বলছে কোরআনের ভিতরে নামাজ নাই, জানাজার নামাজ নাই। এ কোন বিপদের মধ্যে আছেন? বর্তমান জামানা মুসিবতের জামানা, ঈমান হারার জামানা। আপনাদের বললে পরে বুঝতে পারবেন। এতদিন শুনেছেন মিলাদ কিয়াম করা বেদাত, নবীর নাম নেওয়া বেদাত, দোয়া করা বেদাত, চল্লিশা করা বেদাত, মানুষকে মেহমানদারি করা বেদাত। আর বর্তমানে এক শ্রেণী কানার বাচ্চা কানারা বাইরে রয়েছে, তারা বলে কি বলে? তারা বলে এখন কোরআন শরীফের মধ্যে অধিকাংশ জাল, কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত জাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাও কোথায় লাগাইছে হাতটা দেখবেন। বরুড়ার বাজারে, পিলগিরির বাজারে দিলের কান্দা লাগাইবার কান দিয়া শোনো।
এই কানারা বলতেছে কোরআন শরীফের সূরা ইখলাসটা হলো জাল, কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল। অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা এটা সেই কিতাব। কোন কিতাব? আমার পাঠানো কিতাব, আমার কিতাব, আমি আল্লাহর কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে আকারের সন্দেহ নাই, জেরের সন্দেহ নাই, যার মধ্যে জবরের সন্দেহ নাই। বর্তমান এক শ্রেণী কানার বাচ্চা কানারা ওরে নিজে কানা পথ দেখে না, অন্যদের পথ দেখায়, এ দেখি কানার হাট বাজার। ঠিক কি? ওই কানারা নিজেরাও চোখে দেখে না, আর কানা আমাদেরকে কানা বানাইতে চায়। সম্ভব নয়, সম্ভব নয়। শুনে নাও, আমার দাদু ভাইয়েরা তেলের কান্ডা লাগায়, শোনো আমি বারবার বলতেছি যে তেলের কান্ডা লাগাও, তেলের কান্ডা লাগাও, লাগাও। শুধু এই কান দিয়ে শোনো না, দিলের মধ্যে একটা কান আছে, সেই কানটা দিয়ে শোনো, উপলব্ধি করো, মজা পাবা বাবা, আলোচনা শুনে মজা পাবা। আল্লাহ বাজান আল্লাহ কি বলেন? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মানবে কারা? সব মানুষ মানবে না। কারা মানবে? আমার আল্লাহ বলেন একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, আমি আল্লাহর বিধান মানে যারা, তারাই মানবে আমার কোরআন, অন্য কেউ মানবে না। আবু জাহেলের গ্রুপরা মানবে না, সাইবার গ্রুপ মানবে না, আবু সুফিয়ানের গ্রুপ মানবে না, ওই কানার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কানার দলেরা মানবে না। তাদের ধারণা কোরআনের মধ্যে ভুল আছে। আল্লাহকে ওরা ভুল বলবেই, কারণ ওরা তো নাসের মধ্যে পড়েছে, ইমানদারের মধ্যে পড়ে না। ইমানদারের মধ্যে যারা পড়েছে কোনদিন আল্লাহর বিধানকে স্বীকার করতে পারে না, আল্লাহর কোরআনকে স্বীকার করার মতো ক্ষমতা নাই। বলছে কোন সূরাটা? কোন সূরাটা? বাদাম রে, এরা চিন্তা ধারণা। বাংলাদেশে অধিকাংশ মানুষ সূরা ফাতিহা আর কয়েকটা সূরা মুখস্থ আছে, তার মধ্যে একটা হলো সূরা ইখলাস, তার মধ্যে একটা সূরা হলো সূরা নাস, তার মধ্যে একটা সূরা হলো সূরা ইখলাস, তার মধ্যে একটা সূরা হলো বাদাম রে সূরা কাউসার। এই ছোট ছোট সূরাগুলো আমার দেশের সাধারণ পাবলিক গুলো মুখস্থ করে, শুনে শুনে মুখস্থ করে। এখন ওদের ধারণা যদি ওদেরকে আমরা একবার ভুল ধরাই দিতে পারি, কোনটা? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওদের ধারণা কোনটা? আল্লাহ বলেন হাবিব আপনি ওদের জানায় দেন, কুল আপনি বলেন। আল্লাহ নিজে বলে হাবিব ওদের জানায় দেন আমি এক। ওই চন্ড যারা পূজা করে দুই করে ফেলছে, যারা তারকা পূজা করে দুই করে ফেলছে, যারা মূর্তি পূজা করে দুই করে ফেলছে, যারা দুনিয়ার মধ্যে দেব দেবীর পূজা করে আমার সঙ্গে শরীক লাগায় ফেলছে। আপনি ওদের জানায় দেন আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। ঠিক কি না? কথা বলেন, কথা বলেন। আমি এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি দ্বিতীয় নাই। আমি কারোর পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই, আর আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। মারহাবা বলো। আল্লাহ বলে আমার সমতুল্য, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ আছে? আল্লাহর সমকক্ষ কে আর কোন আল্লাহ আছে? এরা জোরে বলো আছে? দ্বিতীয় আল্লাহ আসেনি, দ্বিতীয় আল্লাহ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন ওদের ধারণা যেহেতু আল্লাহ, যেহেতু ওরা এক বলে স্বীকার করে, ওদের মধ্যে যদি দুই ধরায় দেওয়া যায় আল্লাহ ব্যতীত আরো একজন আছে, তাহলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। এই মানুষগুলো নামাজ থেকে দূরে সরে যাবে। সবাই চিন্তা করবে আরে এমন সূরা ইখলাসটা যদি জাল হয় তাহলে এই সূরা দিয়ে নামাজ পড়বো না। মানুষ নামাজ থেকে ফিরে বেরোর জন্য, মানুষ আল্লাহ থেকে ফিরানোর জন্য পায়তারা শুরু করেছে। আপনারা জানেন ঢাকার শহরে একাধিক মসজিদের ইমাম ধরা পড়ছে যারা খ্রিস্টানদের দালাল, ইহুদিদের দালাল। 10টা বছর 12টা বছর ধরে নামাজ পড়াইছে। এখন ধরা পড়া পর দেখা যায় তারা খ্রিস্টানদের চামচা, খ্রিস্টানদের এজেন্ট হয়ে মসজিদের ইমামতি করেছে। দীর্ঘ 10টা বছর আমাদেরকে ধোঁকা দিছে। আজকে ধোঁকা দেওয়ার জন্য এই কিছু বেঈমান গুলো সমাজের মধ্যে বাইর হয়েছে। তারা আমাদেরকে ইমান আমল হারানোর জন্য, ইমান আমল থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? এদিন শেখ সাদি আব্দুল্লাহর বাবার নাম যেন কি? নজরুল ইসলাম একটা গান গাইছে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ইমান আগুনের বাজারে থাইকো হুঁশিয়ারে, এ মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, বলো ধর্ম নিয়া
ইমান আগুনের বাজারে থাইকো হুঁশিয়ারে এ মুমিন থাইকো হুঁশিয়ারে উম্মত হবে 72 দল যাবে রসাতল বলছে নবী নবী গণে জোরে বলেন ঠিক কিনা উম্মত হবে 72 দল যাবে রসাতল বলছে নবী গণে জোরে বলেন ঠিক কিনা মুমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি ইমান আগুনের বাজারে থাইকো হুঁশিয়ারে এ মুমিন থাইকো হুঁশিয়ারে যদিও গানটা গাইতে চাইছিলাম না তা আজকে আপনাদেরকে শুনাইলাম এই জন্য যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি যেভাবে চলতেছে এখন সাধারণ মান হারানোর বড় বিপদের মধ্যে আছে আমি এসে এক ফতোয়া দিতেছি উনি এক ফতোয়া উনি এক ফতোয়া উনি এক ফতুকা আমাদের 10 মৌলবীর 10 ফতোয়া শুনে সাধারণ পাবলিক পড়ছে বড় ঘোর বিপদে জোরে বলেন ঠিক কিনা বড় বিপদে আছে এখন কি করবে আপনারা সাধারণ পাবলিককে ধোঁকা দিতেছেন ধোঁকা দিয়ে আপনারা ও ভাই আপনার আল্লাহ রাসূলের পথ থেকে ফিরাইতে চান সম্ভব না একটা কথা মনে রাখবেন আমার বাজারদার যে কথা আমি বলতেছিলাম নবীজির পক্ষে ছিল পুরুষের মধ্যে 2 জন মহিলাদের মধ্যে 2 জন কয়জন জোরে বলেন কয়জন 4 জন ছিল বিপক্ষে ছিল পুরুষের মধ্যে 7 জন আর মহিলাদের মধ্যে 4 জন কয়জন 11 জন ছিল বিপক্ষে আজকে আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই এই কুমিল্লার জমিনে যতই তোমরা সংখ্যায় বেশি হও আহলে সুন্নাতুল জামাত আমার বাজানেরা আমরা যারা হক্কানি তরিকাপন্থী আছি আমরা জীবনের বিনিময়ে হলো যদিও আমাদের সংখ্যা কম তবে মদিনা আলার গান যখন গাবো তখন মদিনা আলার গানের পাগল হইয়া তোমরা দলে দলে ছুটে আসবে আজকে দেখা যায় অনেক মানুষ এতদিন ছিল বাউপন্থী এখন কয় নবীর পক্ষে আসি এতদিন ভুল করেছি পক্ষে আসি কিন্তু একটা সুন্নি ওদের পক্ষে গেছে দেখাও একটা সুন্নি ওদের পক্ষে যায় নাই ওরা বরঞ্চ আমার নবীর পক্ষে নবীর সম্মান রিসার্চ করতেছে তারা সঙ্গে সঙ্গে নবীর পক্ষে চলে গেছে আহলে সুন্নাতুল জামাতের পক্ষে চলে গেছে আমি আপনাদেরকে বলে যাই সত্যের জয় একদিন হবেই হবে বাতিলের ক্ষয় হবে হয়তো তুমি দুনিয়ার মধ্যে বাতিল পন্থা অবলম্বন করে মানুষকে ঈমান হারাতে চাও আল্লাহর কসম করি আল্লাহর আদালতে তোমাদের কঠিন বিচার হবে আল্লাহর আদালতে সেদিন বিচারের দিন হিসাব দেওয়া সম্ভব হবে না জোরে বলেন ঠিক কিনা।